বিসমিল্লাহির রহমানির রহিম। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি আমাদের নির্মাণাধীন মসজিদের সামনে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই কুবা জামে মসজিদের কাজ, ছাদ ঢালাইয়ের কাজ চলমান আছে। এখন আজ মার্চ মাসের আজকে 2 তারিখ 2024। আল্লাহর কাছে সর্বপ্রথম শুকরিয়া জানাইছি যে আমরা উক্ত কাজটি অল্প অল্প করে সমাধান করতে পারছি। আপনারা যে মসজিদটা দেখতে পাচ্ছেন, আমি কিছুক্ষণ পর পুরাটা মসজিদ আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো। যে 2020 সাল থেকে আমরা এই কাজটা শুরু করছিলাম। এখানে একটা গর্ত ছিল, সেই গর্তের মধ্যে আমরা আমাদের মহল্লাবাসী উদ্যোগ নিয়ে অল্প অল্প করে আমরা এই কাজগুলা শুরু করি। আজকে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মসজিদের চূড়ান্ত পর্যায়ে কাজ হয়ে যাচ্ছে। আমাদের দ্বিতীয়তলার যে ছাদের ঢালাইয়ের কথা ছিল, সেই ঢালাইটা আমরা দিতে পারতাম। সেটা এই জন্য আল্লাহকে আদায় করি যে আল্লাহ তাআলা আমাদেরকে এই কাজটা সুন্দরভাবে আঞ্জাম দেওয়ার তৌফিক দান করছে। আর এই জন্য আমাদের এলাকাবাসীকে অবশ্যই কৃতজ্ঞতা জানাবো। তারা আমাদেরকে অনেক টাকা পয়সা দিয়ে সহযোগিতা করছে, সাহায্য করছে। এই জন্যে আমরা আজকে আমাদের এই মসজিদটা করতে পারতেছি। তারপরে আমাদের কাজ সম্পন্ন করার জন্য এখনো আমাদের অনেক টাকা বাকি আছে। আমরা কিছু টাকা বাকি রেখে বিভিন্ন দোকানদার থেকে জিনিস আনছি, বিশেষ করে রডের দোকানে আমাদের বেশ কিছু টাকা বাকি আছে, যেটা আমরা অল্প কিছু দিনের কথা বলে নিয়ে আসছি। সেই টাকাটা আমাদের পরিশোধ করতে হবে। এছাড়া আমাদের আরও অনেক কিছু কাজ বাকি আছে, কন্ট্রাক্টরের টাকা বাকি আছে, সেই টাকাটা আমাদের পরিশোধ করতে হবে। আপনারা যারা ভিডিওটা দেখছেন, আপনাদের কাছে দোয়ার দরখাস্ত, সর্বপ্রথম আমাদের মসজিদের জন্য দোয়া করবেন, যেন মসজিদের কাজটা আমরা ঠিকঠাক মতো কমপ্লিট করতে পারি। এবং আপনারা যারা পারেন আমাদের মসজিদের কাজে সহযোগিতা করবেন, তাহলে আমাদের যে ঋণটা আছে, ঋণটা আমরা যাতে ঠিক মতো পরিশোধ করতে পারি। আপনারা দেখতেছেন যে আমাদের শ্রমিক ভাইরা অক্লান্ত পরিশ্রম করে, খুব কষ্ট করে তারা ছাদ ঢালাইয়ের কাজ করতেছে। এখন আমি আপনাদেরকে আমাদের মসজিদের A to Z আপনাদেরকে অল্প অল্প করে দেখাবো আর কি। আসো আসো এই যে এখানে ছাদের ঢালাইয়ের যে মিক্সার আছে, সেই মিক্সার দিচ্ছে বা পানি দিচ্ছে। অল্প অল্প করে দেখা যায় আমাদের এভাবে ঢালাইয়ের কাজগুলো আমরা আস্তে আস্তে করে নিয়ে যাবো। আচ্ছা, এটা হলো আমাদের মসজিদের উপরতলা ওঠা সিঁড়ি। এই সিঁড়ির মাধ্যমে আমরা উপরতলায় যাব, আর নিচতলাটা আমাদের আন্ডারগ্রাউন্ড হিসাবে থাকবে। আর এটা হলো আমাদের মসজিদের ফ্লোর। খুব সুন্দরভাবে শাটারিং করছে, মিস্ত্রি ভাইয়েরা বিশ্রাম নিচ্ছে। সমস্যা নাই ভাই, একটু ভিডিও করছে, আপনারা দেখেন। ভাইয়েরা অক্লান্ত পরিশ্রম করতেছে আমাদের মসজিদের জন্য, মসজিদটা যাতে সুন্দর মতো সমাধান করতে পারি। ভাইদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভাইয়েরা কাজ করেন। আসেন আপনাদেরকে ছাদ ঢালাইয়ের কাজটা আমরা দেখাই। এটা হলো আমাদের ছাদের সিঁড়ি। এখন মেবি 3টা বাজে। আমাদের ছাদ ঢালাইয়ের কাজ মোটামুটি এ পর্যন্ত কমপ্লিট হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে ছাদের বেশিরভাগ ঢালাই কমপ্লিট হয়ে গেছে, আর কিছু কাজ ঢালাই বাকি আছে। এটা আশা করি আজকে দিনে দিনে শেষ হয়ে যাবে। আপনাদের সকলের কাছে দোয়ার দরখাস্ত, আমরা যেন কাজটা সুন্দর মতো করতে পারি। সেই জন্য সবাই দোয়া করবেন। এবং আমাদের মসজিদের সামনে আরও অনেক কাজ বাকি আছে, সেটার জন্য আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি। আপনাদের সহযোগিতা নিয়ে আমরা এই এত বড় কাজ করতে পারতেছি। প্রায় 2000 স্কোয়ার ফিট আমাদের মসজিদ। এত বড় মসজিদটা করতে আমাদের মোটামুটি অনেক টাকা ব্যয় হয়েছে। যে টাকাটা আমরা আপনাদের কাছ থেকে, সকলের কাছ থেকে সহযোগিতা নিয়ে মূলত আমরা এই টাকাটা সরবরাহ করে আস্তে 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 আমরা এই কাজটা সম্পন্ন করার চেষ্টা করতেছি। আমাদের যে বাকি কাজ রয়েছে, সেই কাজটাও ইনশাআল্লাহ আপনাদের দোয়া এবং সহযোগিতায় সম্পূর্ণ করব। দোয়া করবেন।
আসো এখন আমরা আমাদের মসজিদের নিচের তালার কাজগুলো আমরা দেখাবো। আপেল ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। কোনটা কাজ করতেছেন তো? হ্যাঁ। সালাম দেন আমাদের কন্ট্রাক্টরের ছেলে আপেল মাহমুদ, পরবর্তী কন্ট্রাক্টর আমাদের। আসো আমরা আমাদের কাজটা কোথা থেকে আমরা এখন এই এত বড় বিল্ডিং এর কাজটা আপনাদেরকে কমপ্লিট করে দেখাচ্ছি, সেটা আমরা দেখাবো। যে ভাইয়েরা সিমেন্ট নিয়ে যাচ্ছে তার ঢালাইয়ের জন্য, ভাইদেরকে অনেক অনেক দোয়া রইলো। এখানে আমরা সিমেন্ট এনে রাখছি, আমাদের প্রায় 200 বস্তা প্লাস সিমেন্ট আজকে ঢালার জন্য লাগছিল। এটা অনেকে ধান করেছে। আসো আমাদের মসজিদটা মূলত কোথায় আমরা করছি এই জিনিসটা এখন আপনাদেরকে দেখাবো। এই যে দেখতেছেন গর্তটা, এটা আরো 10 ফিট গর্ত ছিল, আরো 10 ফিট গর্ত ছিল। সেই গর্তের ভিতরে আমরা মাটি খুঁড়ে পানি শীষ দিয়ে মাটি খনন করে অল্প অল্প করে আমরা নিচ থেকে ফাউন্ডেশন দিয়ে মসজিদের কাজটা করছি। আজ থেকে 2020 সালে আমরা এই কাজটা শুরু করেছিলাম। অল্প অল্প করে আমরা আমাদের এই মসজিদটা আজকে 2024 সাল 4 বছরে সম্পূর্ণ করতে সক্ষম হয়েছি। আমাদের দোতলার খাটটা কমপ্লিট হইলে ইনশাল্লাহ আমরা আশা করতেছি আমাদের যে সামনে রমজান মাস আছে, রমজানের পরে আমরা এই মসজিদে আমরা নামাজ পড়বো এই কল্পনাই করতেছি বা এই চিন্তা ভাবনা আমাদের আছে। এই জন্য আমাদের আরো অনেক টাকা বাকি আছে, সেই টাকাগুলা ইনশাল্লাহ আল্লাহ তাআলা ব্যবস্থা করে দেবে। আপনারা যারা এই ভিডিওটা দেখবেন তারা যে যা পারেন আমাদেরকে সহযোগিতা করবেন। আপনাদের সহযোগিতার মাধ্যমে ইনশাল্লাহ আমাদের মসজিদের বাকি কাজগুলো ইনশাল্লাহ সম্পূর্ণ হবে, আপনারা দেখতে পারলেন। আর এই যে এখানে কাজ করতেছে দেখতেছেন, সিলেকশন ভালো। যেখানে আমরা ইট অ্যান্ড ব্যাগ সেগুলো আমরা বিভিন্ন খোলা থেকে কালেকশন করছি, ইট খোলার মালিকরা খুব ভালো ব্যবহার করছে, তারা আমাদের সকল ইটগুলো দিয়েছে, এই জন্য আমাদের কাজ সহযোগিতা হয়েছে। আমাদের বর্তমানে শুধু কন্ট্রাক্টরের টাকাটা একটু বাকি আছে, এছাড়া আমাদের রডের অনেক টাকা বাকি আছে, যে টাকাটা আমাদের পরিশোধ করা একান্তই জরুরি। আসেন আরেকটা জিনিস দেখাই, আমরা বর্তমানে কোথায় নামাজ পড়তেছি সেটা হইলো আমাদের যে অস্থায়ী মসজিদ, সেটা হইলো এটা। বিগত 4 বছর যাবত আমরা এখানে নামাজ পড়তেছি। এটা আমাদের অস্থায়ী মসজিদ। তা আমাদের মসজিদে যে সভাপতি আছে তাদের নিজস্ব জায়গা, সেই জায়গাতেই আমরা বিগত 4টা বছর 2000 সাল থেকে 2024 সাল পর্যন্ত, 20 সাল থেকে 24 সাল পর্যন্ত এই সময়টা আমরা এখানে মসজিদে অতিবাহিত করছি। আমাদের কল্পনা চিন্তা ভাবনা আল্লাহ তাআলা যদি কবুল করে, তাহলে আমরা যেন আপনাদের দোয়া এবং সহযোগিতায় আগামী রমজানের পরে ইনশাল্লাহ আমরা সেই মসজিদে যে নামাজ পড়বো, এটা আল্লাহর কাছে প্রার্থনা করতেছে আল্লাহ যেন সেই ব্যবস্থা করে দেয়। আর এই মসজিদটা দেখেন, দেখাও একটু। এটা হলো আমাদের অস্থায়ী মসজিদ, এখানে আমরা বিগত 4 বছর নামাজ পড়ছি এবং সভাপতি সাহেবকে অনেক ধন্যবাদ। উনি জায়গাটা আমাদেরকে অস্থায়ীভাবে দিয়ে রাখছিল যাতে আমরা নামাজ পড়তে পারি। আর সভাপতি সাহেব সবসময় আমাদের মসজিদটা করার জন্য আমাদের উৎসাহ দিচ্ছে, আপনার কথা না বললেই নয়। আমাদের শ্রদ্ধেয় শওকত কাকা, চলতি যে ছাদ ঢালাই কাজ চলতেছে, এখনও তিনি 1 টন রড মানে 1 লক্ষ টাকা প্লাস দান করছে প্রতিবার কাজেই। উনি সর্বোচ্চ পরিমাণ দানই আমাদের করত। ওনার দান প্লাস ওনার সহযোগিতায়, তাছাড়া আমাদের যে এলাকাবাসী আছে সকলের সহযোগিতায় আজকে আমরা অল্প অল্প করে আমরা এত বড় মসজিদটা করতে পারতেছি। আর বাকি কাজটা যদি আমরা ঠিকঠাক মতো করতে পারি, এটা আমাদের আল্লাহর কাছে ফরিয়াদ থাকে। আর আপনাদের কাছেও দোয়া রইল, সর্বোপরি আপনারা আমাদের মসজিদের জন্য দোয়া করবেন যেন আল্লাহ তাআলা আমাদের এই মসজিদটা কিয়ামত পর্যন্ত জারি রাখে এবং মসজিদের যে হক আছে আমরা যারা মহল্লাবাসী আছি ঠিকঠাক মতো আদায় করতে পারি। ভিডিও শেষে আবারও আপনাদের কাছে একটা ফরিয়াদ, আমাদের মসজিদের এখনও অনেক কাজ বাকি আছে, যেটার জন্য আমাদের অনেক টাকা দরকার। আপনারা যারা সামর্থ্যবান আছেন
তারা আমাদের মসজিদের জন্য দোয়া করবেন, পাশাপাশি যতটুকু পারবেন সহযোগিতা করবেন, যাতে আমরা আমাদের যে সামনের কাজগুলো বাকি আছে সেই কাজগুলো আমরা ঠিকঠাক মতো সমাধান করতে পারি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমাদের মসজিদের ছাদের ঢালাই কাজে সর্বপ্রথম আমাদের শ্রদ্ধা সামির চাচা ইলেকট্রিক কাজে সহযোগিতা করতেছে। সামির চাচার জন্য অনেক অনেক শুভকামনা রইল। পাশাপাশি সকলে হাতাহাতি কাজ করতেছে। আমার বড় ভাই গতকাল থেকে অনেক পরিশ্রম করতেছে ছাদের ইলেকট্রিক কাজে। আজকে ইলেকট্রিক কাজ শেষ করে আমাদের ছাদ ঢালাইটা দিতে হবে। এই যে আপেল সাহেব আমাদের মসজিদের কন্ট্রাক্টর, আমাদের এই কন্ট্রাক্টর সাহেব, আসসালামু আলাইকুম, সবাই ভালো আছেন? হ্যাঁ, কন্ট্রাক্টর সাহেবের জন্য দোয়া করবেন। কন্ট্রাক্টর সাহেব যেন ওনার সংসারটা খুব তাড়াতাড়ি বড় করতে পারে, দুইজনের সংসার যেন তিনজন হয়ে যায়। মসজিদের কাজে অক্লান্ত পরিশ্রম করতেছে সকাল থেকে। আমাদের এই ইলেকট্রনিক্স কাজ শেষ হইলে আমাদের এই ঢালাইয়ের কাজ শুরু হবে। এই পাশে দেখতে পাচ্ছেন আমাদের শ্রদ্ধেয় সম্মানীয় ইমাম সাহেব। আমরা অত্যন্ত গর্বিত, আমরা এমন একটা শিক্ষিত ইমাম সাহেব পেয়েছি। হুজুর কিছু বলেন আমাদের মসজিদ সম্পর্কে। আলহামদুলিল্লাহ, যারা এই মুহূর্তে লাইভ দেখতেছেন আপনাদের সকলকে জানাই আন্তরিক মুবারকবাদ। আর আমাদের মসজিদের নাম হলো মসজিদে কুবা দক্ষিণ পাড়া। আলহামদুলিল্লাহ, এই মসজিদের যারা সদস্য আছেন মসজিদ প্রতিষ্ঠার জন্য অক্লান্ত পরিশ্রম করতেছেন। বিশেষ করে মুস্তফা তালই আর জনাব শহীদুল্লাহ সাহেব অনেক পরিশ্রম করতেছেন। এছাড়াও যুবক ভাইরা বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে, অর্থ দিয়ে, সময় দিয়ে এই মসজিদের জন্য কষ্ট করতেছেন। আল্লাহ তাআলা সকলের মেহনতকে কবুল করুন, দোয়া করি। আর যারাই এটা দেখতেছেন আমাদের এই দিনই কাজের মধ্যে আল্লাহ তাআলার ঘর নির্মাণের জন্য আমার সকলের কাছে একটা আবেদন, আমরা যথাসাধ্যটা এটার মধ্যে শরীক থাকব। বুদ্ধি দিয়ে, অর্থ দিয়ে, সময় দিয়ে, পরামর্শ দিয়ে আমরা এটার মধ্যে শরীক থাকব। সকলের কাছে দোয়া প্রার্থী, আল্লাহ তাআলা যেন আমাদের বাকি কাজগুলা সহি সালামতে যেন আমরা সম্পূর্ণ করতে পারি। আল্লাহ তাআলা যেন আমাদের তৌফিক দান করেন, এই জন্য সকলের কাছে দোয়া চাই। আমিন। ধন্যবাদ আমাদের হুজুরকে। আমিও পাশাপাশি কিছু কথা বলছি। আমাদের এই কাজটা কমপ্লিট করার জন্য মোটামুটি অনেক টাকা প্রয়োজন ছিল। আমরা ইতিমধ্যে বেশ কিছু টাকা কালেকশন করেছি এবং আমাদের এখনও অনেক টাকা ঘাটতি রয়েছে। এখন আপনারা যদি কেউ আমাদের এই কাজে সহযোগিতা করতে চান বা শরিক হন, তাহলে আমাদের কাজটা সুন্দরভাবে শেষ করতে পারবো। সকলের কাছে দোয়া পাশাপাশি সহযোগিতা কামনা করছি যে আল্লাহ তাআলা যেন আমাদের এই মসজিদের কাজটা সুন্দর মতো শেষ করতে পারে। আমরা দীর্ঘ অনেক দিন যাবৎ এই মসজিদের কাজে কাজ করে যাচ্ছি। 2002 সাল থেকে 20 সাল থেকে শুরু করছি। আজকে 2024 সালে আমরা মসজিদের শেষ প্রান্তে এসে চলে এসেছি। আশা করি চলতি বছরে আমরা এই মসজিদের নামাজ পড়তে পারবো। মসজিদের ঠিক অপোজিট পাশেই ছিল আমাদের অস্থায়ী মসজিদ, সেটা আমরা দীর্ঘ 4 বছর নামাজ পড়েছি। আজকে আমাদের মসজিদের চূড়ান্ত ছাদের ঢালাই চলবে, এর জন্য কাজের তোড়জোড় চলতেছে, নিচে ঢালাইয়ের প্রস্তুতি চলতেছে। আপনারা সকলে আমাদের মসজিদের দোয়া করবেন, আমাদের মসজিদে যেন আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত কবুল করে নেয় এবং মসজিদের যে বাকি কাজগুলো আছে এই কাজগুলো যাতে আল্লাহ তাআলা খুব সহজে সমাধান করে দেয় এবং মসজিদের যে ঋণটা আছে আল্লাহ তাআলা আল্লাহর বান্দাদের মাধ্যমে যেন সমাধান করে দেয়। ইতিমধ্যে আমাদের অনেকে অনেক টাকা দান করছে, যার কারণে আমরা এত বড় মসজিদটা কমপ্লিট করতে পারতেছি।
তারপর অনেক টাকা আমাদের ঋণগ্রস্ত রয়েছে আমরা। আপনারা যদি ব্যক্তিগতভাবে কেউ আমাদের সহযোগিতা করতে চান তাহলে আমাদের মসজিদ কমিটির সাথে যোগাযোগ করে যদি সহযোগিতা করেন তাহলে আমরা অনেক উপকৃত হব, কারণ আমাদের এখনও অনেক টাকা ঋণ রয়েছে। রডের দোকান থেকে আমরা রড বাকি এনেছি, আর অন্যান্য মালামাল বাকি এনেছি। এই টাকাগুলো আমাদের পরিশোধ করতে হবে। সকলের দোয়া প্লাস সহযোগিতা কামনা করছি। আসসালামু আলাইকুম।